আমান আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছেন বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এর পদত্যাগে। শেখ হাসিনার পদত্যাগের পর গোপন তথ্য এবং বন্দিশালা আয়নাগরে অনেক বন্দী মুক্তি পেয়েছে। এর তালিকায় রয়েছেন জামায়াতের সাবেক নেতা অধ্যাপক গোলাম আজমের ছেলে এবং ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি। গোপন কারাগারে আটকে রেখে তাকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। সোমবার হিউম্যান রাইটস এবং প্রকাশিত একটি আফটার দ্য মনসুন এ রেডম্যান টু লাস্টিং সিকিউরিটি সেন্টার লাইফ অব বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেনা কর্মকর্তা বরাতে প্রতিবেদন বলা হয়েছে, আয়নাগরে আজমিন বন্দী থাকা এবং তার শারীরিক অসুস্থতার বিষয়ে শেখ হাসিনা সরাসরি অবগত ছিলেন। তিনি আর্মিকে সহকর্মী সাময়িক হওয়ায় তার মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন ওই কর্মকর্তা, কিন্তু শেখ হাসিনা প্রতিবারই তা প্রত্যাখ্যান করেন। এমনকি এক পর্যায়ে তিনি আজমিনকে হত্যার পরামর্শ দেন। শেখ হাসিনার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তা জানায়, আমি তেমনটি করিনি, বরং এরপরে আমি তার মুক্তির বিষয়ে কথা বলা বন্ধ করে দেই। প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের দায় এবং র্যাব বিপ্লবী দাবি এবং পুলিশ সহ নিরাপত্তা ভিত্তিক সব প্রতিষ্ঠান সংস্কারের সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনার সময় এসব প্রতিষ্ঠানকে দায়ীকরণ করা হয়েছে উল্লেখ করে এর পাশাপাশি বিচার বিভাগের সংস্কারের কথাও বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী গত 15 বছর ধরে শেখ হাসিনার নিষ্পেষণমূলক হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। তারা পর্যায়ক্রমে বিরোধী দলীয় নেতা, সাংবাদিক, সমালোচক এবং মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে। এজন্য মিথ্যা মামলা, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গ্রেপ্তার এবং জোরপূর্বক গুম করা হয়েছে। নিরাপত্তা রক্ষাকারীদের নির্যাতন বা ক্ষমতার অপব্যবহার অংশ গুম তদন্তে অন্তর্বর্তী সরকারের কমিশন গঠনের বিষয়টি তুলে ধরা হয়েছে। কমিশনের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে কমপক্ষে 3500 মানুষকে গুম করা হয়েছে।